সরকার নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের জন্য কি কি কাজ করেছে সেগুলি তো আমাদের সামনে আছে। তো সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারা দ্রুত কিছু পদক্ষেপ নেন, যাতে মানুষের আস্থা, নির্বাচনী পরিবেশের উপর মানুষের আস্থা আছে, কিন্তু এই আস্থার যেন আরো বৃদ্ধি পায়, মানুষ কোনো ধরনের শঙ্কার মধ্যে না থাকে। আমরা দেখছি জনগণের মধ্যে একটা কথা আছে যে আমরা সবাইকে দেখেছি, এবার নতুন মুখ আমরা দেখতে চাই। সেই হিসাবে আশা করি জামাতে ইসলামকে সামনে রেখে জামাতের যেটা জোট আছে এই জোটের পক্ষে জনগণ ভোট দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গোলাপগঞ্জ বেনিবাজারের সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে এত বেশি তারা আমাকে ভালোবাসে। যে কোনো এলাকায় গেলে সর্বস্তরের নারী পুরুষ নির্বিশেষে, যুবক, ছাত্র, শ্রমিক ভাইরা, আবাল বৃদ্ধ বনিতা দৌড়ে আসেন, কুশলাদি বিনিময় করেন, বলেন আপনার সাথে আছি, দাওয়াত খাওয়ান। ফলে আমি খুবই সন্তুষ্ট আমার জনগণের প্রতি। ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা আমি পেলে গোলাপগঞ্জ বেনিবাজারকে আমার অকৃত্রিম ভালোবাসা এবং তাদের প্রতি যে আমার দায়িত্ববোধ, আমি সেটা যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে মহান জাতীয় সংসদে এই অঞ্চলের মা মাটি আর মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা এই নির্বাচনে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষ তাদের প্রিয় সন্তানকে কুলে আগলে নেবে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা বিজয়ের মধ্য দিয়ে তাদের এই অঞ্চলের প্রতিনিধিত্ব নির্বাচিত করবে। ইনশাআল্লাহ আমরা এটা আশাবাদী। আমি আমার এলাকার জনগণকে বলবো, আমরা অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করছি এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের পক্ষে প্রথমত আমাদের একটা খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ভরপুর এলাকা। এখানে তেল রয়েছে, গ্যাস রয়েছে, পাথর রয়েছে, বালু রয়েছে, বনসম্পদ রয়েছে, মাটির তলে অসংখ্য অগণিত সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদে পরিপূর্ণ এই অঞ্চলের মানুষকে আমরা কর্মমুখী করতে চাই, কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।